সম্ভব সবটা আমাদের পক্ষে সম্ভব নয়, ফলে সেই কাজটা আমরা কিন্তু বিনা পয়সাতেই করতে পারি। তার জন্য আমাদের অ্যাডমিন প্যানেল আছে, কিছু শুভানুদ্দায়ী ব্যক্তি আছেন যারা আমাদেরকে হয়তো কিছু ডোনেট করেন কখনো সখনো। আমরা কারোর কাছে আজ পর্যন্ত একটা টাকাও এই গাছ দেব বলে কোনো সদস্যের কাছ থেকে চাইনি। এইটা হচ্ছে আমাদের অন্যান্য যত গ্রুপ আছে সব গ্রুপের থেকে আলাদা বলছি। ফলে দেখবেন 18 জন নিয়ে 3 বছর আগে যে গ্রুপটা শুরু হয়েছিল আজকে 94,000-এ পৌঁছে গেছে। আমরা হয়তো এই বছরের শেষেই আমরা লক্ষাধিক হয়ে যাব এই জায়গাটা। এবার আমাদের উদ্দেশ্য শুধু কি সবুজায়নটাকে ছড়িয়ে দেওয়া, 1, 2 তাকে রক্ষা করা যেতে পারে। কারণ আপনারা কোভিডকালে আপনারা দেখেছেন কত মানুষ অক্সিজেনের অভাবে প্রাণ মানে কি বলবো ছটফট করতে করতে মারা গেছে। তো আমাদের পক্ষে যেটা সম্ভব সেটা, কেননা তো আজকের দিনে দাঁড়িয়ে দেখুন আমাদের গ্রুপটা হচ্ছে শহরকেন্দ্রিক গ্রুপ, সেহেতু শহরকেন্দ্রিক গ্রুপকে শহরে গাছপালা লাগানোর মানে বড় গাছ যে অনেক বেশি অক্সিজেন বা একটা কৃষ্ণচূড়া গাছ না লাগিয়ে আমরা যদি 100টা গাছ ছোট ছোট গাছ 10 জনের মধ্যে ভাগ করে দিতে পারি, 100 জনের মধ্যে ভাগ করে দিতে পারি, তাহলে টুকরো টুকরো করে অক্সিজেনটা আমরা ছড়িয়ে দিতে পারব। এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এছাড়া আপনারা দেখবেন এই যে এখানে আর যারা আছেন তারা সকলেই যে অভিজ্ঞ বাগানি এমনটা নয়। আজকে এখানে তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেখবেন এই যে অভিজ্ঞ বাগানি, সবাই কিন্তু আমরা অভিজ্ঞ বাগানি নই, আমিও নই। হয়তো কেউ একটা গাছের ওপর বিশেষ গাছের ওপর সে হয়তো সে ভালো আর, কিন্তু সমস্ত গাছের পক্ষে সবাই হয়ে উঠতে পারে না, অভিজ্ঞ বাগানি হয়ে উঠতে পারে না। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অভিজ্ঞ বাগানিদের ক্ষেত্রে যারা আছেন তারা জানেন, কিন্তু নতুন বাগানিয়ারা কি গাছ করবেন না? যাদের জমিতে গাছ নেই তারা কি গাছ করবেন না? যাদের ফ্ল্যাট বাড়ি আছে, যাদের জায়গা নাই তারা রুফটপ গার্ডেন, আপনার হ্যাঙ্গিং গার্ডেন, ওয়াল গার্ডেন, বিভিন্ন ধরনের গার্ডেন করতে পারে। এবং এই যে বিভিন্ন গাছগুলোই রয়েছে, গাছই একমাত্র আমাদের পৃথিবীতে বাঁচাতে পারে। গাছ ছাড়া আমাদের কোনো উপায় নাই। যদি অল্প জায়গা থাকে বিভিন্ন ভেজিটেবলস গাছ লাগান, সেগুলো আমাদের ইমিউনিটিতে সাহায্য করে। যেমন কোভিড আপাতত মনে হচ্ছে চলে গেছে, কিন্তু যায়নি। আগে যেমন নাক কান গলার মধ্যে ছিল, এখন কিন্তু আমাদের টোটাল এলিমেন্টারি ক্যানেল অর্থাৎ খাদ্যের যে নালী সেখানে থেকে যাচ্ছে।